এখন সেট 9-এর 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্নটিতে বলেছে শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। প্রতি বছর যদি 4% করে জনসংখ্যা বাড়ে তাহলে পরের বছর এবং 2 বছর পরে জনসংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে বর্তমান জনসংখ্যা 26,250 জন, আর বার্ষিক জনসংখ্যা বাড়ে 4%, তার মানে পরের বছর মানে 1 বছর পর। তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? 26,250 গুণ, যেহেতু 4% বাড়ে তার মানে 100 জনের মধ্যে 4 জন বাড়বে, মানে হচ্ছে 104, আর নিচে হবে 100। এবার আমরা এখান থেকে যদি এটাকে শূন্য আর এখানে শূন্য কেটে দিই তাহলে এখানে 5 দিয়ে কাটলে এটা হবে 2, আর এখানে 5 দিয়ে কাটলে 5 5 25, হাতে থাকলো কত 1, 12 হলো, 5 দুগুণে 10, এখানে 2 হলো, 5 25 হলো, 5 5 25 হলো, 2 দিয়ে এটা কাটলে কত হবে 52। এবার 525-এর সঙ্গে যদি আমরা 52 গুণ করি তাহলে এখানে হবে এখানে 27,300 জন হবে আমাদের পরের বছরের জনসংখ্যা। এবার এটা পরের বছরের জনসংখ্যাটা কী হবে? আমাদের 2 বছর পর যে জনসংখ্যাটা হবে তার প্রথম জনসংখ্যাটা হবে এটা, অর্থাৎ এখানে 27,300 জনকে আমরা গুণ করব কত দিয়ে? যেহেতু 4% করে বাড়ে তার মানে এখানেও আমরা 104/100 করব। তাহলে এখানে 100 দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। এবার 273-এর সঙ্গে 104-কে যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে 28,392 জন। তার মানে এখানে 26,250 জন যদি বর্তমান জনসংখ্যা থাকে এবং প্রতি বছর 4% করে যদি জনসংখ্যা বাড়ে তাহলে পরের বছর জনসংখ্যা হচ্ছে 27,300 জন এবং 2 বছর পরে জনসংখ্যা হবে 28,392 জন। এবার এখানে 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলছে দেখো 4টি ঘন্টা একটা নির্দিষ্ট সময় পর অন্তর অন্তর বাজে, বেলা 12টার সময় যদি ঘন্টাগুলি একসঙ্গে বাজে তবে আবার কখন একসঙ্গে বাজবে। এই অঙ্কটা সেট 3-এ কিন্তু আলোচনা করা হয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্নটা এখানে বলেছে প্রজাতন্ত্র দিবসে শারীরশিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15, 20টি সারিতে দাঁড় করান। এক সময় ছাত্রীদের নিরেট বর্গক্ষেত্রকেও সাজান। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রী বিদ্যালয়ে এসেছিল তা আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে 12, 15 এবং 20-র লসাগু বের করব। এখানে দুটো সংখ্যা দেখো জোড় সংখ্যা আছে, তার মানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। এখানে হবে 6, 15টা থেকে যাবে, এখানে হবে 10। আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 5। এখন আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, এখানে 1 হবে, এখানে 5 হবে, এখানে 5। এবার আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 1 1 1। সংখ্যাগুলোর লসাগু কী হবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তার মানে দেখো 2 দুগুণে 4 আর 15, 4 15 60। কিন্তু এখানে কিন্তু আমাদের এই 60 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু পূর্ণবর্গাকারে সাজানো হয়েছে তাহলে আমাদের পূর্ণবর্গাকার সংখ্যাটি বের করতে হবে। তার মানে 60 গুণ, দেখো এখানে জোড়া সংখ্যা কিন্তু এই দুটো আর এরা হচ্ছে একা একা রয়েছে, তার মানে এই সংখ্যা দুটো আমাদের এখানে গুণ করে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 15 কত? 6 15 90, তার সঙ্গে একটা শূন্য আসবে, তার মানে হচ্ছে 900 জন ছাত্রী ওই দিন উপস্থিত হয়েছিল। তাহলে আমরা লিখব 900 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে ওই দিন যথাক্রমে আমাদের লিখতে হবে 900 জন ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। এবার 4 নম্বরে বলেছে তোমার বর্তমান বয়স হচ্ছে 11 বছর 7 মাস 10 দিন, হিসাব করে দেখাও আর কত বছর পরে তুমি ভোট দেওয়ার অধিকার পাবে। দেখো ভোট দেওয়ার অধিকার হচ্ছে 18 বছরে, তাহলে আমার বয়স বলতে এখানে তোমার বয়স বলেছে যেহেতু 11 বছর 7 মাস 10 দিন, তাহলে কতদিন পরে আমরা ভোট দিতে পারবো? আমাদের এখানে 18 বছর থেকে এই বয়সটাকে বিয়োগ করতে হবে। তাহলে 18 থেকে তো আমরা এখানে বিয়োগ করতে পারবো না, তাহলে 18 থেকে আমরা 1 বছর ধার নেব, তাহলে এখানে কত হবে? 17 বছর হবে। আর এখান থেকে 18 বছর থেকে 1 বছর ধার নিলে এখানে আমাদের 1 বছর মানে হচ্ছে 12 মাস, তাহলে 12 মাস, এই 12 মাস থেকে আমরা 7কে বিয়োগ করব, কিন্তু এখানে আমাদের দিন আছে 10, তাহলে 12 মাস থেকে আমরা এখানে 1 মাস ধার নিব, এখানে হবে 30 দিন। আর এখানে কেটে হয়ে যাবে কত? আমাদের এখানে হয়ে যাবে 11 মাস। এবার 30 থেকে 10 গেলে এখানে হচ্ছে 20, 11 থেকে 7 চলে গেলে এখানে হচ্ছে 4, আর 17 থেকে এখানে 11 চলে গেলে এখানে হচ্ছে আমাদের 6, অর্থাৎ 6 বছর 4 মাস 20 দিন পরে ভোট দেওয়ার অধিকার পাবে। এবার 5 নম্বর প্রশ্নটিতে বলছে এক ধরনের গহনায় সোনা ও রূপোর অনুপাত আছে 4:7, গহনায় রূপোর পরিমাণ আছে 357 গ্রাম, বলছে সোনা কতটুকু আছে আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করব? 357 গুণ করব, এখানে যেহেতু রূপো দেওয়া আছে, রূপোর অনুপাতটা কত? 7, তাহলে 7 লিখবো আমরা নিচে, আর যেটা বের করতে হবে সোনার অনুপাত কত? 4, সোনাটা লিখবো আমরা অনুপাতটা উপরে। তাহলে 7 দিয়ে এটাকে কাটো, 5 7 35, আর এখানে 7 থেকে 7 অর্থাৎ এখানে 51 হবে, 4 দিয়ে এটাকে গুণ করো, 4 একে 4, 4 5 20, অর্থাৎ 204 গ্রাম। এবার আমাদের 6 নম্বর প্রশ্নটাতে বলেছে
5320 সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে আমরা প্রথমে কি করব, এই 5320কে আমরা বর্গমূল করব। এখানে জোড়া জোড়া ডান দিক থেকে জোড়া জোড়া ধরে যাব। এখানে একটা জোড়া হলো 53, একটা জোড়া হলো, দেখো 53, 7 7 49, 8 8 64, বেশি হয়ে যাবে, আমরা 7 বার দেবো, 7 7 49 হলো এখানে। তাহলে এখানে 49 হলে এখানে দেখো 3কে 13 ধরো, 13 থেকে 9 চলে গেলে এখানে হলো 4, এখানে 5 হলো, 5 থেকে 5 গেলে কিছুই থাকবে না, পরবর্তী জোড়াটা আমরা এখানে নামিয়ে নেব 20। এবার 7-এর ডবল কত, 14, 3 বার দিলে 3 14 42 হবে, কিন্তু 3 3 9 বেশি হয়ে যাবে, এখানে 429 হয়ে যাবে, আমরা এখানে দুবার দেবো। তাহলে এখানে 2 হলো, এখানে দিলে 2 দুগুণে 4, 14 দুগুণে 28 হলো, বিয়োগ করে নামো, এখানে 6 হবে, 8 8 9 হলো, এখানে হলো 3, 2 আর 3 হলো, এখানে 1 হলো। তাহলে 136 সংখ্যাটি বেঁচে গেল। তো আমাদের বলছে যোগ করতে হবে 5320 সঙ্গে কত যোগ করতে হবে। তাহলে দেখো তার মানে সংখ্যাটা এখানে বর্গমূল সংখ্যাটা আমাদের বেশি হবে। তার মানে আমরা কী করবো, এখানে 72 + 1 অর্থাৎ 1 ঘর বেশি, তার মানে হচ্ছে 73। এই 73-এর যে বর্গ সংখ্যাটা সেটা আমাদের আগে বের করতে হবে। 73-এর বর্গ কী হবে, 73 গুণ 73, সংখ্যাটা গুণ করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 5329 সংখ্যাটা। তার মানে আমাদের যোগ করতে হবে কত, অতএব সংখ্যাটা আমাদের কত হবে, নির্ণয় সংখ্যাটা যেটা যোগ করতে হবে, নির্ণয় সংখ্যাটি কত হবে, 5329 বিয়োগ 5320। তার মানে এই 9 সংখ্যাটি যদি যোগ করি তবেই সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার আমাদের 7 নম্বরে বলেছে বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভরতে হবে। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে তবে খালি বোতল কতগুলো লাগবে। তার মানে আমাদের এই যে 48 লিটার জল ছিল সেটাকে ভাগ করতে হবে প্রতি বোতলের যে জল ধরে তার পরিমাণ দিয়ে। তার মানে 48কে ভাগ করতে হবে 1.2 দিয়ে। এবার এইটা ভাগ করতে গিয়ে দেখো এখানে দশমিক নেই, আমরা এটাকে কী করতে পারি, 48.0 নিয়ে নিতে পারি, ভাগ 1.2। এবার দশমিকটা উঠিয়ে দিতে পারি, কারণ এখানেও দশমিকের পরে 1 ঘর, এখানেও দশমিকের পরে 1 ঘর। তার মানে আমরা শুধুমাত্র 12 দিয়ে ভাগ করব 480-কে। দেখো এখানে আমরা এখানে দুটো সংখ্যা নিতে পারি, 4 12 48 মিলে যাবে, এই শূন্যটা আমরা এখানে তুলে দেবো। তার মানে হচ্ছে আমাদের দরকার কত, এখানে 40টি খালি বোতল আমাদের লাগবে। তারপর লিখবো উত্তরটা আমরা 40টি খালি বোতল লাগবে।